ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার ৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা এখন অস্ত্র ও মাদক চোরাচালানকারীদের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও মাদক, এমন শঙ্কায় উদ্বিগ্ন সীমান্তবাসী। তবে বিজেপি বলছে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা আর এপারে ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলা আখাউড়া, কসবা ও বিজয়নগর। এই ৩ উপজেলার সীমান্ত পথ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের রুট হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক। সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক ও আধুনিক আগ্নেয়াস্ত্র। নির্বাচন সুস্থ হতে গেলে আমাদের যে বর্ডার গায়ে অবরত মাদক চোরাচালান এগুলো হইতেছে, এগুলারে যে কোনো প্রকারে আমাদের বর্ডার বিজিবি আরো স্ট্রং করার দরকার। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আমরা সাধারণ মানুষ হিসাবে এই পরিস্থিতির জন্য আমরা নিজের উদ্বিগ্ন। মাদক যদি কেউ আসক্ত হয়, তার হাতে অস্ত্র চলে আসবে, এটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেছে ৩ জনের, আহত হয়েছেন অনেকেই। অবৈধ অস্ত্রের দাপটে আতঙ্কিত সীমান্তবর্তী সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়া ৩ জনকে গুলি করে মারা হয়েছে, একাধিক আহত। এই গুলি পাইছে কই, গোলা বারুদ পাইছে কই? এই যে বর্ডার দিয়েই তো নামছে, ত্রিপুরা থেকে গোলা বারুদ অস্ত্র আসতেছে, বাংলাদেশ থেকে গল যাইতেছে, মাদক নামতেছে। যেভাবে অস্ত্রের জঞ্জনানি এবং খুন খারাপই হচ্ছে, আগামী ত্রয়োদশ নির্বাচন শঙ্কা প্রকাশ করছে। আবার যদি এটা তো বন্ধ না করলে এটা নিরাপত্তা হইব কেমনে? বিজিবি বলছে নির্বাচন ঘিরে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। সুলতানপুরের ৬০ বিজিবি ব্যাটালিয়ন ও সরাইলে ২৫ বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে কাজ করছে চোরাচালান ঠেকাতে। বিশেষভাবে আমরা আমাদের টহল এটা জোরদার করেছি, বৃদ্ধি করেছি। আগে আমাদের যে পরিমাণ ট্রুপস ডিপ্লয় থাকতো, এখন তার থেকে অনেক জায়গায় দ্বিগুণ, কোনো জায়গায় ৩ গুণ ডিপ্লয় করেছি, যেন বিভিন্ন নাশকতাকারী যারা দেশের ভেতরে করবে তারা যেন সীমান্ত পাড়ি দিয়ে না যেতে পারে, বা সীমান্ত থেকে এরকম কেউ কোনো কিছু এসে না করতে পারে। বিজিবির তথ্য মতে গত ১ বছরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে ২৫০ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। আমার যে ৪৯ কিলোমিটার সীমান্ত রয়েছে, এদিক দিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র ঢোকেনি। সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলেও স্থানীয়দের দাবি, আরও কঠোর ব্যবস্থা না নিলে নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।